মাস্টারের প্রথম প্রেম। 2025 সালের এক হেমন্তের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দাঁড়িয়েছিল অর্ণব। সে সদ্য মাস্টার্সে ভর্তি হয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া, তাই পড়াশোনাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। ক্লাসের প্রতিটি লেকচার সে মনোযোগ দিয়ে শুনত। লাইব্রেরিতে তার দিন কাটত বইয়ের মাঝে। তার জগতে কোনো বাড়তি রং ছিল না, ছিল শুধু সাদা কালো সাফল্য আর ব্যর্থতার হিসাব। অন্যদিকে একই ডিপার্টমেন্টের আর এক ছাত্রী মিশা ছিল তার বিপরীত, প্রাণবন্ত আর হাসি খুশি। ক্লাসের সবাই তার বন্ধু, আর তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল টিএসসির সামনে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গান গাওয়া আর হাসাহাসি করা। তার কাছে জীবন ছিল একটি উৎসব, যা প্রতিটি মুহূর্তে উপভোগ করতে হয়। তাদের প্রথম দেখা হয়েছিল ক্লাসরুমে। অর্ণব ক্লাসের প্রথম বেঞ্চে বসে মনোযোগ দিয়ে লেকচার শুনছিল। তার চোখ ছিল শিক্ষকের দিকে। আর মিশা শেষ বেঞ্চে বসে তার বন্ধুদের সাথে ফিসফিস করে কথা বলছিল, মাঝে মাঝে হেসে উঠছিল। সেই হাসির শব্দে অর্ণবের মনোযোগ বিঘ্নিত হতো, আর সে কিছুটা বিরক্তও হতো। একদিন অর্ণব টিফিনের সময় লাইব্রেরিতে যাচ্ছিল। তার হাতে ছিল তার প্রিয় বই, আর মিশা তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ মিশা দেখতে পেল অর্ণবের টি শার্টের পকেটে একটা বই থেকে একটা কাগজ পড়ে গেল। মিশা দ্রুত কাগজটা তুলে দেখল সেটা ছিল তার প্রিয় কবির একটা কবিতা। কবিতাটা ছিল তার মনের কথার প্রতিচ্ছবি। মিশা দৌড়ে অর্ণবের কাছে গেল। এই যে, তোমার কবিতাটা পড়ে গিয়েছিল। অর্ণব একটু অবাক হলো, কারণ সে তার কবিতা লেখার শখটা কারো কাছে প্রকাশ করেনি। ধন্যবাদ, সে লাজুকভাবে বলল। তার মুখটা তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তুমি কবিতা লেখো? মিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তার চোখে মুখে এক ভিন্ন আনন্দ। অর্ণব মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু আমি এটা কাউকে বলিনি। মিশার চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। আমারও কবিতা খুব প্রিয়। আমারও একটা স্বপ্ন আছে, আমি একদিন কবিতা লিখব আর তা প্রকাশ করব। আমার মনে হয় কবিতা আমাদের মনের কথা বলে, যা আমরা মুখে প্রকাশ করতে পারি না। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। অর্ণব দেখল মিশা শুধু আড্ডাবাজ নয়, তার ভেতরেও একটা গভীর আবেগ আর স্বপ্ন লুকিয়ে আছে। তার হাসি খুশি চেহারার আড়ালে লুকিয়ে আছে এক সংবেদনশীল মন। আর মিশা দেখল অর্ণব শুধু একজন পড়ুয়া ছাত্র নয়, তার ভেতরেও একজন সংবেদনশীল কবি লুকিয়ে আছে, যার কবিতাগুলো জীবনের গভীর অর্থ বহন করে। তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে শুরু করলো। অর্ণব তার পড়ার ফাঁকে ফাঁকে মিশার জন্য কবিতা লিখত, আর মিশা তার আড্ডার ফাঁকে ফাঁকে অর্ণবের জন্য নতুন নতুন বই খুঁজে দিত, যা তার পড়াশোনার বাইরেও জ্ঞানের পরিধি বাড়াত। একদিন বিকেলে তারা টিএসসিতে বসে চা খাচ্ছিল। মিশা অর্ণবকে বলল, অর্ণব, তুমি সবসময় প্রথম বেঞ্চে থাকো আর আমি শেষ বেঞ্চে। আমাদের জীবন যেন দুটি ভিন্ন পথের মতো। অর্ণব হেসে বলল, আমাদের জীবন হয়তো দুটি ভিন্ন পথের মতো, কিন্তু আমরা একে অপরের পথকে সম্পূর্ণ করতে পারি। প্রথম বেঞ্চের গুরুত্ব শেষ বেঞ্চ ছাড়া অসম্পূর্ণ, আর শেষ বেঞ্চের আনন্দ প্রথম বেঞ্চের গুরুত্ব ছাড়া অর্থহীন। এভাবেই তাদের সম্পর্কটা নতুন মোড় নিল। ভার্সিটির সহপাঠী থেকে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। অর্ণব মিশার হাসির কারণ হয়ে উঠল, আর মিশা অর্ণবের মনের কথা বলার সঙ্গী হয়ে উঠল। তাদের এই প্রেম ছিল পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর একে অপরের স্বপ্নকে সম্মান করার গল্প। তাদের ভালোবাসা ছিল ভার্সিটির কোলাহলের মাঝে এক শান্ত আশ্রয়।
মাস্টার্সের শেষ বছরটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অর্ণব তার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর মিশা তার কবিতার বইয়ের জন্য লেখালেখি করছিল। তারা একে অপরের স্বপ্নকে সম্মান করত, একে অপরের পাশে থাকত। অর্ণব যখন রাত জেগে পড়াশোনা করত, মিশা তার জন্য চা বানিয়ে দিত, আর মিশা যখন কবিতা লিখত, অর্ণব তাকে উৎসাহ দিত। তাদের ভালোবাসা ছিল একে অপরের শক্তি, যা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করত। কয়েক বছর পর অর্ণব বিসিএস ক্যাডার হলো, আর মিশা তার কবিতার বই প্রকাশ করল। তাদের সম্পর্কের ভিত্তি ছিল একে অপরের স্বপ্নকে সম্মান করা এবং তা পূরণের জন্য একে অপরের পাশে থাকা। তাদের ভালোবাসা প্রমাণ করে যে প্রেম শুধু আবেগ নয়, এটি একে অপরের সঙ্গী হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার এক সুন্দর যাত্রা। আর সেই যাত্রার শুরুটা হতে পারে এক কাপ চা থেকে, যা তাদের জীবনকে নতুন অর্থ দিয়েছে। তাদের ভালোবাসা শুধু তাদের দুজনেরই ছিল না, বরং তাদের কাজ আর স্বপ্নের মাধ্যমে তা অন্যদেরও অনুপ্রাণিত করেছিল। তাদের গল্পটা হয়ে উঠেছিল ভার্সিটি জীবনের এক চিরন্তন উপাখ্যান।